দর্শক, রাজধানী থেকে এইচএসসি পরীক্ষার্থীদের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাইমিনুল অপু। অপু, কাল সারাদিন আন্দোলনের পর আজ পরীক্ষা নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া জানাবেন এবং আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি কিছু জানতে পেরেছেন কিনা? আমি এই মুহূর্তে রয়েছে রাজধানীর সিটি কলেজের সামনে। এখন কিন্তু মূলত এসএসসি পরীক্ষা যারা রয়েছেন তাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং সবাই কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। এখন বাইরে যারা অপেক্ষা করছেন তারা কিন্তু মূলত অভিভাবক যারা রয়েছেন তারা রয়েছেন। আমরা এখানে শিক্ষার্থী এবং অভিভাবক তাদের সবার সাথে কথা বলেছি। শিক্ষার্থীরা যেটি বলছেন যে আজকে তাদের কিন্তু পদার্থ দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে, অর্থাৎ বিজ্ঞান বিভাগের যে পদার্থ প্রথম পত্রের দুটি প্রশ্ন ভুল নিয়ে যে অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে কিন্তু আজকে পদার্থ দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু অভিভাবকরা যেটি বলছেন যে আসলে গতকাল শিক্ষার্থীরা রাত 10টা পর্যন্ত রাজপথে ছিল, সেক্ষেত্রে তাদের প্রস্তুতি ব্যাঘাত করেছে এবং আজকে যে পরীক্ষা বাতিলের দাবি করেছিলেন শিক্ষার্থীরা, তার মতে অনেকে একমত পোষণ করেছেন এবং মিশ্র প্রতিক্রিয়াও দেখিয়েছেন অনেক অভিভাবক। এবং অনেক অভিভাবক বলছেন যেহেতু পদার্থ বিজ্ঞানে দুটি প্রশ্ন ভুল হয়েছে, সেক্ষেত্রে সেই নম্বর যদি দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে পরীক্ষা পুনরায় হওয়ার কোনো দরকার নেই, এমনটি কিন্তু বলছেন। আবার অনেক অভিভাবক বলছেন এই পদার্থ প্রথম পত্র এবং আজকে যে দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে সেই দুটি বিষয়ে আবার পুনরায় পরীক্ষা নিলে শিক্ষার্থীদের জন্য ভালো হবে, এমনটা বলছেন। এবং শিক্ষার্থীরাও কিন্তু তাদের সাথে একমত পোষণ করেছেন। তবে আজকে যে লং মার্চের ডাক দিয়েছে শিক্ষার্থীরা, সেটি আসলে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করবে কিনা সেটি কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু বোঝা যাবে। তবে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে অভিভাবক যারা রয়েছেন তারা ক্ষোভ প্রকাশ করেই বলছেন, অর্থাৎ দেশের এই বৈরী আবহাওয়ার ভিতরে পরীক্ষা না নিলেই ভালো হতো এবং তারা এও বলছেন যে এই পরীক্ষাগুলো যদি চট্টগ্রাম বিভাগের সাথে একসাথে নেওয়া হয় সেই বিষয়টি তাদের জন্য ভালো হয়। এবং অনেক অভিভাবক বলছেন যে আসলে পরীক্ষার নম্বর যুক্ত করা হলে এই পুনরায় পরীক্ষা নেওয়ার আর কোনো দরকার নেই। তবে আমরা কিন্তু এই সিটি কলেজের সামনে রয়েছে, জানেন যে গতকালকে কিন্তু এই সায়েন্স ল্যাব থেকে কিন্তু এখান থেকে আন্দোলন শুরু হয়েছিল এবং আজকে পরীক্ষা শেষ হওয়ার পরে পুনরায় এই আন্দোলন শুরু হয় কিনা, তাদের যে পূর্ব নির্ধারিত লং মার্চ রয়েছে সেটি অনুষ্ঠিত হয় কিনা সেটি কিন্তু দেখার জন্য দুপুর 1টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরীক্ষার্থীরা বের হয়ে আসলে তখন কিন্তু আমরা আবারও তখনকার সংবাদ জানাতে পারবো। তো আমার কাছে সিটি কলেজের সামনে থেকে এই ছিল সবশেষ খবর। তিশা। অপু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, রাজধানী থেকে এইচএসসি পরীক্ষার্থীদের খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মুহাইমিনুল অপু।